সামনে পেছনে দুই দিকে গ্লাস এবং সনির ক্যামেরা সেন্সরের সাথে মার্কেটে চলে আসছে টেকনো ক্যামন 50। আগেরবারের ক্যামন 40 থেকে এবারের ক্যামন 50-তে কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে। অর্থাৎ ফোনটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে ফোনটা কত বেশি প্রিমিয়াম। দুইটা স্টোরেজ ভেরিয়েন্টে ফোনটা মার্কেটে পাওয়া যাচ্ছে 8128 অ্যান্ড 8256। 8128-এর দাম হচ্ছে 30,999 এবং 8256 জিবির দাম হচ্ছে 34,999 টাকা। ক্যামন সিরিজের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে ক্যামেরাতে, এই ফোনটাও তার ব্যতিক্রম না। পেছনে 4টা ক্যামেরার মতো মনে হলো, অ্যাকচুয়ালি এখানে আছে 2টা ক্যামেরা আর বাকি 2টা হচ্ছে ডামি। মেইন ক্যামেরা যেটা সেটা হলো 50 মেগাপিক্সেল সনি লাইটিয়া 700C, সাথে ওআইএস থাকছে। এর পরেরটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা, এখানে কোনো টেলিফোটো ক্যামেরা নাই। আর 32 মেগাপিক্সেল হচ্ছে এটার সেলফি ক্যামেরা। ছবি তোলার সময় হাত মুভিং হলেও ছবি ঠিকঠাক মতোই তুলতে পারে ওআইএস থাকায়। স্ক্রিন টোন অ্যাকুরেটভাবে ধরে রাখতে পারে এই ক্যামেরা। বিশেষ করে যারা লো লাইটে ছবি তুলবেন সেক্ষেত্রে ছবির কোয়ালিটি অবশ্যই ভালো পাবেন। হেভি হাইলাইট চলে আসলেও সেটাকে ঠিকভাবেই ব্যালেন্স করতে পারে এই নাইট মোড ক্যামেরা। পোর্ট্রেট মোডে এই ফোন দিয়ে জুম ইন অ্যান্ড জুম আউট দুইভাবে ছবি তোলা যায়। একই সঙ্গে ফ্ল্যাশ স্ন্যাপেও আপডেট আনা হয়েছে, যেটা ডিজিটালি 20x পর্যন্ত জুম করা যায়। পাশাপাশি মরে গেলে আরও বেশ কিছু ফিচার পাবেন, প্রো মোড, প্যানোরামা, ডুয়েল ভিডিও মোড। যারা কন্টেন্ট বানায় তাদের এই ফিচারটা অনেক সময় কাজে লাগে। রয়েছে এআইজিসি পোর্ট্রেট, স্লো মোশন সহ আরও বেশ কিছু ফিচার। তাছাড়া এই ফোনটার ব্যাক ক্যামেরাতে ভিডিও করা যায় সর্বোচ্চ 2K 30fps এবং 1080p 60fps করা যাবে। সব ক্ষেত্রে আপনি স্টেবল ফুটেজ পাবেন। এক কথায় বলতে গেলে যারা এই বাজেটের একটা ফোন থেকে ভালো একটা ক্যামেরা সেটআপ চাচ্ছিলেন তাদের কাছে এই ক্যামেরাটা কিন্তু অবশ্যই অনেক ভালো লাগবে। যদি এই ফোনটার কালার অপশন দেখেন, আমার মনে হয় 3টা কালারই 3 দিক থেকে সুন্দর। তবে আমার পছন্দের কালার হলো গ্রিন। ফোনটার ব্যাক প্যাডে থাকছে গ্লাস অ্যান্ড সাইড ফ্রেমে থাকছে প্লাস্টিক। সত্যি বলতে এই ফোনের ডিজাইনটা ভাই এক কথায় অস্থির। জাস্ট ফ্রেমটা মেটালের হলে সব দিক থেকে পারফেক্ট হতো। তাছাড়া ফোনটার মধ্যে একটাই না 3টা আইপি রেটিং থাকছে, IP68, IP69 অ্যান্ড IP69K। এখানে IP69K বলতে এই ফোনটা 2 মিটার পর্যন্ত পানির নিচে 30 মিনিট রাখতে পারবেন। সেই সাথে হাই প্রেশার ওয়াটার জেট এই ফোনটা নিতে সক্ষম। এই ফোন দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফিও আপনি করতে পারবেন। ইনফ্যাক্ট এই ফোনটা যথেষ্ট লাইট ওয়েট অ্যান্ড স্লিম। এটার ওজন হচ্ছে 196 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। ডিভাইসটির ডান পাশে রয়েছে ভলিউম রকার প্লাস পাওয়ার বাটন। উপরের দিকটাই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ডুয়েল স্পিকার আছে, যেটা ডলবি অ্যাটমস সাপোর্ট করে। বাম পাশে রয়েছে ওয়ান ট্যাপ বাটন বা আমরা বলতে পারি শর্টকাট বাটন। আর অন্য পাশে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট অ্যান্ড সিম কার্ড স্লট। এখানে শুধুমাত্র 2টা সিম কার্ডই আপনারা ইউজ করতে পারবেন, এক্সট্রা মেমোরি কার্ড লাগানোর অপশন নাই। এই ফোনে থাকছে মিলিটারি গ্রেড 18H এর সার্টিফিকেশন, অর্থাৎ ফোনটা যদি হাত থেকে পড়েও যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এই ফোনটার আরেকটা ফেভারিট পার্ট হচ্ছে ডিসপ্লে। এটা সাইজ হচ্ছে 6.78 ইঞ্চ, যা 1.5K রেজলিউশনের একটা ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল। সেই সাথে 144 হার্টজ আল্ট্রা স্মুথ রিফ্রেশটা তারা এখানে দিয়ে রাখছে, যার জন্য স্ক্রলিংয়ে বাটার স্মুথের একটা ফিল পাবেন। প্লাস গেমিং করেও এই ধরনের ডিসপ্লেতে অনেক এনজয় করা যায়। অন্যদিকে ওয়াইড অন এলনের সাপোর্ট আছে, সো আপনি নেটফ্লিক্সে ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন। আর যারা ব্রাইটনেস নিয়ে অনেক চিন্তায় থাকেন, বিশেষ করে আউটডোরে যারা বেশি থাকেন, তাদের জন্য এই ডিসপ্লেটা ভালো একটা অপশন হবে। এটাতে 4800 নিটস পিক ব্রাইটনেস দিয়ে রাখছে। তাছাড়া এটা একটা সিমেট্রিক্যাল ডিসপ্লে, সো কন্টেন্ট কনজিউম করে অনেক এনজয় করবেন। ক্যামন 50-তে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার টাচ রেসপন্স যথেষ্ট ফাস্ট। প্রোটেকশনের জন্য আছে কর্নিং গোলে গ্লাস 7i। তো সব কিছু মিলে এই ফোনের ডিসপ্লেটা এক কথায় বাটার স্মুথ। ক্যামন 50-তে এবার ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G200 আলটিমেট, যা 6 নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা 4G প্রসেসর। এখানে 8টা কোর আছে, এর মধ্যে 2টা কোর হলো 2.2 GHz-এর, যা কর্টেক্স A76-এর। পরবর্তী 6টা কোর হলো 2.0 GHz কর্টেক্স A55। আরও সহজ করে বললে মিডিয়াটেক হিলিও G99 বা G100-এর মতোই এর পারফরমেন্স পাবেন। বাংলাদেশ মার্কেটে এই ফোন টোটাল 2টা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8128 এবং 8256 জিবি। এখন এই 8 জিবি র্যামের সাথে আরও 8 জিবি ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এদের র্যামের টাইপ হচ্ছে LPDDR4X অ্যান্ড স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ভালো বিষয় হচ্ছে এই ফোনটা রান করছে iOS 16 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 16-এ এবং ইন ফিউচারে 3টা ওএস আপডেট এই ফোনটাই পাওয়া যাবে। তারপরে বলবো গেম খেলার জন্য এই ফোনটা নিয়েন না,
ভারী গেম খেলতে গেলে এই ফোনটা ল্যাগ বা হ্যাং করবে। যদিও জাইরো সেন্সরটা এই ফোনটাই আছে এবং আন্তর্জাতিক স্কোর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 6 লাখ সামথিং। যেহেতু এই ফোনের র্যামটা বেশি তাই মাল্টিটাস্কিংয়ে 8-10টা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে পারবেন। দিন শেষে একটা কথাই বলবো, এই ফোনের যে প্রসেসর Helio G200 আলটিমেট, এটা না দিয়ে অন্য কোনো 5G চিপসেট এখানে দিলে সবচাইতে ভালো হতো। আর ফোনটা যেন ওভারহিটিং না হয় তার জন্য এখানে লিকুইড কুলিং সিস্টেমটাও ইউজ করছে তারা। সময়ের সাথে তাল মিলিয়ে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6500 mAh বিশাল একটা ব্যাটারি। আর এই বিশাল ব্যাটারিকে চার্জ করার জন্য 35 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে থাকবে। তো ওভারঅল সব কিছু মিলে আমি বলবো যাদের বাজেট 30,000 এর মধ্যে ভালো একটা ক্যামেরা ফোন লাগবে, ডিজাইনটা ভালো লাগবে, ডিসপ্লেটা ভালো লাগবে, প্লাস বড় ব্যাটারি লাগবে, তারা এই ফোনটা দেখতে পারেন। যদি গেমিংয়ে চিন্তা থাকে তাহলে ভাই এই ফোনটা নিয়েন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।